আমি তোমাদের জন্য অনেক পপুলার একটা ড্রামা নিয়ে এসেছি, যেখানে রাগী অহংকারী সিইওর সঙ্গে এক দুষ্ট ডেলিভারি মেয়ের দেখা হয়। এরপর থেকেই ডেলিভারি মেয়ের দুষ্ট কাজকর্মে সিইওর একেবারে নাজেহাল দশা। আর এই গল্পটা অনেক মজার রোমাঞ্চিকতায় ভরপুর। এই গল্পটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমার গল্প চ্যানেলের আজকের পর্বে আমি মাই গার্লফ্রেন্ড এলিয়েন ড্রামার সিজন 1 এর প্রথম পর্ব এক্সপ্লেইন করব। তোমরা যদি এর দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে 20,000 লাইক পূর্ণ করে দাও। খুব দ্রুত তোমাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পের শুরুতেই আমাদের হিরো মিস্টার পাংকে দেখানো হয়, যে গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিল। এমন সময় ফাং রেডিওতে শুনতে পায় পৃথিবীতে অন্য গ্রহ থেকে একটা স্পেসশিপ চলে আসবে। নিউজটা শুনে ফাং অন্যমনস্ক হয়ে যায়। ফাং এর গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর ঠিক তখনই আমরা সেখানে সুন্দরী এলিয়েনকে দেখতে পাই। আর এই এলিয়েন মেয়েটির নাম হচ্ছে শাওচি হ্যান্ডসাম ফাং এর বডি দেখে ক্রাশ খেয়ে যায়। তারপর তার পাওয়ার ইউজ করে ফাং এর আঘাতগুলো ঠিক করে দিতে থাকে। এমন সময় পেছনে থাকা ফাং এর গাড়িটি ব্লাস্ট করে তাদের সামনে চলে আসে। ফাংকে বাঁচাতে তার সামনে চলে আসে। ব্লাস্ট এর প্রভাবে শাওচি সেখান থেকে ছিটকে একটা নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার আগে তার লকেটের নীল পাথরের টুকরো ফাং এর হাতে এসে পড়ে। আসলে এই নীল পাথরটি হচ্ছে এলিয়েনদের গ্রহের সাথে যোগাযোগ করা বিশেষ এক ধরনের ডিভাইস। পরেই আমরা দেখতে পাই ফাংকে তার ডাক্তাররা বলে, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, অ্যাক্সিডেন্টের সময় কি হয়েছিল, তোমার কি কিছু মনে আছে? ফাং তাদেরকে বলে, আমার কিছু মনে নেই। তারপর দেখা যায় একজন লোক মাছ ধরছিল। তখনই শাওচি পানি থেকে উপরে উঠে আসে লোকটার সাথে কথা বলতে, কিন্তু লোকটি শাওচিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পৃথিবীতে এখন একা একা শাওচি কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার কোলের মধ্যে একটি কচ্ছপ এসে পড়ে, আর কচ্ছপটির নাম হচ্ছে জিয়াবু। এটাই হচ্ছে শাওচির গাইড। জিয়াবু বলে, তুমি অনেকদিন নদীতে ছিলে, এদিকে স্পেসশিপ চলে গিয়েছে। তখন শাওচি বলে, সমস্যা নেই, ডিভাইসের সাহায্যে গ্রহে যোগাযোগ করব। তখন শাওচি লক্ষ্য করে ডিভাইস অর্থাৎ তার নীল পাথরটি হারিয়ে গিয়েছে। সে বুঝতে পারে ওই দিন ওই হ্যান্ডসামকে বাঁচাতে গিয়ে তার নীল পাথরটি হারিয়ে গিয়েছে। জিয়াবু তখন তাকে জিজ্ঞেস করে, লোকটার চেহারা তোমার মনে আছে? শাওচি দুষ্ট হাসি দিয়ে বলে, ওর চেহারা তো মনে নেই, তবে ওর বডি খুব ভালোভাবেই মনে আছে। অন্যদিকে আমরা দেখি ফাংকে তার সেক্রেটারি এসে বলে, কিছু মেয়ে কোম্পানিতে এসে ঝামেলা করছে, তারা সবাই প্ল্যান করে এসেছে আপনাকে বিয়ে করার জন্য। তখন ফাং তার সেক্রেটারিকে নিয়ে কোম্পানিতে চলে যায়। এরপর ফাং মেয়েগুলোকে ভালো ভালো অফার দেয়। মেয়েগুলো সেটার লোভে পড়ে ফাং এর পেছন ছেড়ে দেয়। তখনই ফাং এর সেক্রেটারি নীল পাথরটি ফাংকে দেখিয়ে বলে, অ্যাক্সিডেন্টের সময় এটা আপনার হাতে পেয়েছিলাম। তখন ফাং বলে, এই পাথরটি নিয়ে রিসার্চ করো। এদিকে শাওচি একটা শপিং মলে চলে যায় এবং একের পর এক ড্রেস দেখতে থাকে। তার মধ্যে একটি গাউন তার অনেক বেশি পছন্দ হয়। তখনই গার্ডরা তাকে চোর ভেবে দাঁড়া করতে থাকে। শাওচি পালিয়ে রাস্তায় চলে আসে, কিন্তু এত গাড়ি দেখে সে ভয় পেয়ে যায়। এর মধ্যেই একটা গাড়ি শাওচির একেবারে সামনে চলে আসে। তখন শাওচি তার পাওয়ার ব্যবহার করে আশেপাশের সবকিছু থামিয়ে দেয়। তখন আমরা দেখি তার সামনে যে গাড়িটি এসেছিল সেটা ফাং এর। সব মানুষ ফ্রিজ হয়ে গেলেও ফাং পুরো স্বাভাবিক ছিল। এরপর শাওচি ফাং এর সামনে দিয়ে খুশি মনে রাস্তা পার হয়ে যায়। একটু পরেই সবকিছু আবার ঠিক হয়ে যায়। আর এসব ফাং নিজের চোখে দেখতে পায়, কিন্তু সে ভাবে এটা হয়তো তার হ্যালুসিনেশন ছিল। আর তারপরেই ফাং তার পার্সোনাল ডাক্তারের কাছে চলে আসে। এখানে আমরা জানতে পারি কোনো এক বৃষ্টির দিনে ফাং এর মা মারা গিয়েছিল। তখন থেকেই ফাং হাইড্রোসেক্সুয়াল অ্যামনেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। অর্থাৎ এই রোগের কারণে সে তার বিপরীত লিঙ্গের মানুষদেরকে ভুলে যায়। এ কারণে বৃষ্টি হলে ফাং তার অল্প কয়েকদিনের পরিচিত মেয়েদেরকে ভুলে যেত। ডাক্তার ফাংকে বলে, সে যেহেতু একটা বড় কোম্পানির মালিক, তাই এই কথাটা যেন কেউ জানতে না পারে, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। অন্যদিকে শাওচি একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখানে পার্টি হচ্ছিল। সেখানকার হ্যান্ডসাম ছেলে আর তাদের হরমোনের স্মাইল পেয়ে শাওচি একেবারেই পাগল হয়ে যায়। সে তাদের সাথে অনেক ড্রিঙ্কস করে। সেখানে একজন সিঙ্গারকে দেখতে পায় এবং তার বডি দেখে শাওচি মনে মনে ভাবে, আমি একেই ওই দিন বাঁচিয়েছিলাম, এর কাছেই আমার ডিভাইসটি রয়েছে।
কিন্তু তখনই রেস্টুরেন্টের মালিক মিস চাই এসে শাওচির কাছে বিল চায়। তবে অনেক ড্রিঙ্ক করার কারণে শাওচি অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই শাওচির জ্ঞান ফিরে আসে। মিস চাই শাওচির কাছে তার পরিচয় জানতে চায়। শাওচি তাকে তার গ্রহের ঠিকানা দেয়। মিস চাই মনে মনে ভাবে সে হয়তোবা তার সাথে মজা করছে। একটু পরেই শাওচি মিস চাইকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু মিস চাই তার কাছে টাকা চায়। তখন শাওচি বলে, আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই একথা শুনে মিস চাই কান্না করতে থাকে, কারণ শাওচি অনেক টাকার ড্রিঙ্কস করেছিল। চাই এর কান্না দেখে শাওচি বলে, ঠিক আছে, তোমার এখানে কোনো কাজ থাকলে আমাকে দাও, আমি কাজ করে তোমার টাকা পরিশোধ করে দেব। সেজন্য মিস চাই শাওচিকে ডেলিভারির কাজ দেয়। তো প্রথম দিন ডেলিভারি দিতে এসে সে ওই সিঙ্গারকে দেখতে পায়। আসলে এই সিঙ্গারের নাম হচ্ছে লাই। লাই আসলে ফাং এর ছোট ভাই। লাই শাওচিকে দেখে রুমে নিয়ে আসে এবং বলে, এখানে আমার ভাই আমাকে আটকে রেখেছে, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই, তবে তুমি আমাকে সাহায্য করতে হবে। শাওচি এক কথায় রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লাই শাওচির ড্রেস পরে বাহিরে চলে গেছে এবং শাওচি লাই এর পোশাক পরে ঘরে বসে আছে। একটু পরেই সেখানে ফাং চলে আসে। ফাং এসে বলে, পরের মাসের আর্ট এক্সিবিশন শুরু হবে, তাই দ্রুত ছবি আঁকা শেষ করে তোমার যেখানে খুশি সেখানে যেতে পারো। শাওচি চুপ করে বসে বসে ফাং এর কথাগুলো শুনতে থাকে, কোনো কথারই জবাব দেয় না। তখন ফাং এসে শাওচির ক্যাপ খুলে ফেলে। তখন লাই এর ঘরে শাওচিকে দেখে ফাং পুরাই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে লাই কোথায়, কিন্তু শাওচি তাকে কিছুই বলে না, আর এই সুযোগে সে এখান থেকে পালিয়ে যায়। তখন ফাং টেবিলে শাওচিদের রেস্টুরেন্টের ঠিকানা খুঁজে পায়। এদিকে শাওচি রেস্টুরেন্টে ফিরে আসে। তখন চাই বলে, একটা হ্যান্ডসাম ছেলে এসে তোমার ড্রেস দিয়ে গেছে এবং একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে আর বলেছে তোমাকে সেখানে গিয়ে দেখা করতে। এটা শুনে শাওচি অনেক বেশি খুশি হয়ে যায়। পর রাতে শাওচি তার সব ডেলিভারি শেষ করে রেস্টুরেন্টে ফিরে আসে। এসে দেখে ফাং সেখানে বসে আছে। তখন চাই বলে, ফাং পুরো রেস্টুরেন্ট বুক করেছে আর সে চায় তুমি তাকে খাবার সার্ভ করো। কিন্তু শাওচি কিছুতেই যেতে রাজি হয় না। তবুও চাই তাকে জোর করে ফাং এর কাছে পাঠিয়ে দেয়। যাই হোক, বাধ্য হয়ে শাওচি ফাংকে জিজ্ঞেস করে কি খাবার খাবে। তখন ফাং বলে, তুমি এখন আমার জন্য রান্না করবে, তারপর খাবার শেষ হলে আমাকে লাইয়ের কাছে নিয়ে যাবে। বেচারি শাওচি ঠেকায় পড়ে রান্নাঘরে চলে যায়, কিন্তু শাওচি রান্না করতে পারতো না। রান্নাঘরে গিয়ে সে আগুন ধরিয়ে দেয়। তখন ফাং সেখানে গিয়ে তার শার্ট দিয়ে আগুন নিভায়, আর খালি গায়ে শাওচি ফাংকে দেখে পুরোই পাগল হয়ে যায়। সে ফাং এর বুকে হাত রাখে আর তখন বুঝতে পারে সে আসলে ফাংকে এতদিন খুঁজে বেড়াচ্ছিল। আর শাওচি ফাং এর খুব কাছাকাছি চলে যায়। তখন ফাং এর হরমোনের ইসমাইলে শাওচি একেবারেই এক্সাইটেড হয়ে যায়। তখন ফাং তার কাছে লাইয়ের ঠিকানা জানতে চায়। শাওচি এক্সাইটেড থাকার কারণে সঙ্গে সঙ্গে লাই এর ঠিকানা ফাংকে দিয়ে দেয়। ফাং ঠিকানা নিয়ে সাথে সাথেই রওনা হয়। একটু পরেই শাওচির হুঁশ ফিরে আসে। সাথে সাথেই সে তার পাওয়ার ব্যবহার করে সেখানে চলে আসে এবং লাইকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে খুঁজতে তোমার ভাই আসছে। কিন্তু লাই বলে, কোনো সমস্যা নেই, এখানকার লোকেরা আমার আন্ডারে কাজ করে, ভাইয়া আসলে আমাকে আগে থেকেই জানিয়ে দেবে। একটু পরেই লাই আর শাওচি অনেক ড্রিঙ্কস করে গল্প করতে থাকে। তখনই ফাং সেখানে চলে আসে আর গার্ডদেরকে বলে লাইকে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। শাওচি ফাংকে জড়িয়ে ধরে তার গায়ে তার ডিভাইসটি রয়েছে কিনা সেটা চেক করতে থাকে, কিন্তু শাওচি সেই নীল পাথরটি খুঁজে পায় না। তাই সে ভাবে এটা হয়তোবা ফাং এর বাড়িতে রয়েছে। সেজন্য সে অভিনয় করতে শুরু করে এবং সে ফাং এর পা ধরে বলতে থাকে, লাইয়ের সাথে আমাকেও তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। শাওচির এমন কাণ্ড দেখে লাই ভাবতে থাকে শাওচি হয়তোবা তার অনেক ভালো বন্ধু, তাই সে শাওচিকে হেল্প করতে সেও ফাং এর পা ধরে ঢং করতে শুরু করে। দুজনের এমন কাণ্ডে ফাং বিরক্ত হয়ে দুজনকে বাসায় নিয়ে আসে। এরপর ফাং শাওচিকে গেস্ট রুমে গিয়ে ঘুমাতে বলে, কিন্তু রাতে শাওচি তার নীল পাথর খুঁজতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে ফাং এর বাথরুমের সামনে চলে আসে। ফাং খালি গায়ে গোসল করছিল। এটা দেখে শাওচি পাগল হয়ে যায়। তবে লুকিয়ে দেখতে গিয়ে শাওচি শব্দ করে ফেলে, তাই দ্রুত সেখান থেকে পালিয়ে রুমে চলে আসে। তারপর ফাং তার রুমে এসে ঘুমিয়ে পড়ে, আর ঠিক তখনই শাওচি ফাং এর রুমে ঢুকে পড়ে আর নীল পাথরটি খুঁজতে থাকে।
তখনই ফাং তাকে ধরে বিছানায় ফেলে দেয় এবং তার উপরে উঠে বসে। ফাং জিজ্ঞেস করে, তুমি কি চুরি করছো? শাওচি বলে, আমি কিছুই চুরি করিনি, তুমি চাইলে আমাকে চেক করতে পারো। এটা বলেই সে তার জামা কাপড় খুলতে নেয়। তখন ফাং বলে, তুমি এত অসভ্য কেন? তোমার মতো একটা মেয়েকে আমার ভাই কিভাবে পছন্দ করে? আর তারপরেই তার গার্ডদেরকে দিয়ে শাওচিকে বাড়ি থেকে বের করে দেয়। সকালে উঠে লাই শাওচিকে দেখতে না পেরে ভাইয়ের ওপর রাগারাগি শুরু করে দেয়। তারপরেই আমরা ফাং এর সৎমা অর্থাৎ লাই এর মাকে দেখতে পাই। সে তার ভাইকে বলে, আমি কখনোই চাই না ফাং এই কোম্পানির মালিক হোক। যে করেই হোক ফাংকে এই কোম্পানি থেকে সরিয়ে আমার ছেলে লাইকে কোম্পানির মালিক বানাতে হবে। তখন তার ভাই তাকে জানায়, ফাং এর অ্যামনেশিয়া রয়েছে, এজন্য আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তখন ফাং এর সৎমা জিয়ান নামের একটি মেয়েকে সেখানে নিয়ে আসে, যাতে করে ফাং জিয়ান এর সাথে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে তারা প্রমাণ খুঁজে বের করতে পারে। এরপর মিস চাই শাওচিকে একটি এগ্রিমেন্ট পেপার দেখিয়ে বলে, ফাং যদি এই পেপারে একবার সাইন করে দেয় তাহলে তার যত স্টাফ রয়েছে সবাই আমাদের এখানে খাবার খাবে, তাহলে আমরা অনেক বেশি লাভবান হব। তাই শাওচি ফাং এর অফিসে চলে আসে। তখন ফাং লিফটে ওঠার জন্য দাঁড়িয়েছিল। লিফটের দরজা বন্ধ হয়ে যাবে এমন সময় শাওচি তার পাওয়ার ব্যবহার করে সবাইকে ফ্রিজ করে লিফটে উঠে যায়। ফাং সবটাই দেখতে পায়, কিন্তু সে মনে করে এটা তার হ্যালুসিনেশন। এরপর শাওচি ফাং এর রুমে এসে এগ্রিমেন্ট পেপারটি ফাং এর টেবিলে রেখে দেয় আর তারপরে সে তার নীল পাথরটি খুঁজতে থাকে। এর মধ্যেই ফাং সেখানে চলে আসে। সে তার বইগুলো এলোমেলো দেখে বুঝতে পারে শাওচি এখানে এসেছে, তাই সে শাওচিকে বাহিরে আসতে বলে। শাওচি পেছন থেকে এসেই ফাং এর হাত বেঁধে ফেলে এবং সে তার পাথর সম্পর্কে জিজ্ঞেস করে। ফাং বলে সে পাথর সম্পর্কে কিছুই জানে না। শাওচি রেগে গিয়ে বলে, ওই দিন অ্যাক্সিডেন্টের হাত থেকে তোমাকে বাঁচানো আমার ভুল হয়েছে। ফাং অনেকটা অবাক হয়ে যায়। এমন সময় কারোর আসার আওয়াজ শুনতে পেয়ে ফাং শাওচিকে তার টেবিলের নিচে লুকিয়ে রাখে। একটু পরেই ফাং এর সৎমামা তাকে বলে, আমাদের চেয়ারম্যানের মেয়ে জিয়ান তোমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু ফাং বলে, আজকে আমার শরীর তেমন ভালো নেই, আজকে আমি দেখা করতে পারবো না। ফাং এর সৎমামা ওখান থেকে চলে যাওয়ার পর শাওচি অনেকটা রেগে যায় এবং রাগারাগি করে ওখান থেকে চলে যায়। এদিকে ফাং এর সৎমামা জিয়ানকে বলে, আজকে ফাং দেখা করতে পারবে না। কিন্তু জিয়ান ছিল খুবই জেদি একটা মেয়ে। সে ফাং এর সাথে দেখা না করে কিছুতেই এখান থেকে যাবে না। তাই সে ফাং এর সাথে দেখা করার জন্য তার গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তখন মিস্টার হান ফাংকে কল করে গ্যারেজে আসতে বলে। তখন জিয়ান ফাংকে একটা চেক দিয়ে বলে, এটা তোমার গাড়ির ক্ষতিপূরণ। তোমার বাবা মা আমার বাবা মা আমাদের মিট করার ব্যবস্থা করেছে, তাই দেখা করতে এসেছি। আর এখন তোমার সাথে দেখা হয়ে গিয়েছে, তাই এখান থেকে চলে যাচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই লাই ছবি আঁকছিল। এমন সময় জিয়ান তাকে টেক্সট করে, আমি ফিরে এসেছি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জিয়ান ও লাইয়ের মতো ছবি আঁকতে পারে। জিয়ান ও লাই অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু একদিন জিয়ান লাইকে ছেড়ে চলে যায়। তারপর ফাং তার বাবার বাসায় চলে আসে। ফাং এর বাবা বলে, তোমরা দুই ভাই যদি আর্ট এক্সিবিশনে সফল না হও, দুজনকেই কোম্পানি থেকে বের করে দেব। বাবা চলে যাওয়ার পর ফাংকে তার সৎমা বলে, লাইকে আর্ট এর মধ্যে ভিজিয়ে রাখছো, যাতে করে সে কোম্পানিতে না বসতে পারে। তোমার উদ্দেশ্য আমি ভালোভাবেই বুঝতে পারি। তখন ফাং বলে, ও আমার ছোট ভাই, আমি ওকে নিয়ে কখনোই প্রতিদ্বন্দ্বিতা করি না। অন্যদিকে লাই এর মন খারাপ ছিল বলে সে ছাই এর রেস্টুরেন্টে চলে আসে। সেখানে লাই শাওচির সঙ্গে বসে অনেক ড্রিঙ্কস করে। একটু পরেই জ্ঞান হারিয়ে ফেলে। শাওচি লাই এর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখন লাই শাওচিকে জিয়ান ভেবে হাত ধরে ফেলে। যেহেতু শাওচি এলিয়েন, তাই মানুষের চাইতে তার স্ক্রিন একটু আলাদা ছিল। লাই তার হাত ধরাতে তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে থাকে। অন্যদিকে লাইকে বাসায় দেখতে না পেয়ে ফাং তার লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে। ওখানে এসে সে লাইকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে। তার লোকদেরকে কল করে লাইকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় ফাং এর চোখ স্টোর রুমে যায়। ফাং সেখানে গিয়ে দেখতে পায় শাওচি সেখানে বসে কাঁদছিল। ফাং তাকে হসপিটালে নেওয়ার জন্য দাঁড় করায়। তখন শাওচি ফাংকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তাকে কিস করে ফেলে। ফাং তার ব্লেজার দিয়ে শাওচিকে বুকে জড়িয়ে ধরে আর তারা স্টোর রুমেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দুজন দুজনকে দেখে দুদিকে সরে যায়। ফাং শাওচিকে সতর্ক করে দিয়ে বলে, আমার ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে, কারণ তুমি ওর লেভেলের না। এরপর আমরা দেখি শাওচি আজকেও ফাং এর অফিসে চলে আসে। লাই এর কালকের এমন ব্যবহারের কারণে ফাং তার কান ধরে নিয়ে যাচ্ছিল। তখন শাওচি তাদের সামনে চলে আসে।
আসলে শাওচি এখানে এসেছে ফাংকে টেস্ট করার জন্য, কারণ কালকে লাই এর স্পর্শে সে ঠান্ডায় জমে যাচ্ছিল, অথচ ফাং এর স্পর্শে সে ঠিক হয়ে গিয়েছিল। শাওচি ফাংকে বলে, লাইকে ছেড়ে দাও, আমি তোমার সাথে মারামারি করব। এটা বলেই সে ফাংকে জড়িয়ে ধরে, আর সেই সুযোগে লাই সেখান থেকে পালিয়ে যায়। ফাং রেগে গিয়ে শাওচিকে দেয়ালের সাথে চেপে ধরে। তখন শাওচি বলে, আমার মনে হয় তুমিও আমার মতো এলিয়েন, তোমাকেও আমাদের গ্রহ থেকে পাঠানো হয়েছে। এসব কথা শুনে ফাং রেগে যায় এবং বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও ডাক্তার দেখাও। তারপর শাওচি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই শাওচির গাইড কচ্ছপটি পৃথিবীর সাথে মানিয়ে নিতে পারেনি, তাই তার সকল সিস্টেম বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ফাং তার সেক্রেটারির কাছে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চায়। তখন সেই ফাইলের ওপর শাওচির সেই এগ্রিমেন্ট পেপার দেখতে পায়। এটা দেখার পর ফাং তার সেক্রেটারিকে বলে, এরপর থেকে শাওচিকে আর অফিসে ঢুকতে দেওয়া হবে না। এদিকে শাওচি লাই এর হোটেলে চলে আসে। লাই শাওচিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। লাই শাওচিকে বলে, আজকে আমি তোমার ফটোগ্রাফি আঁকবো। আমি জীবনে একবার ফটোগ্রাফি এঁকেছিলাম। তখন আমরা বুঝতে পারি লাই জিয়ানের ছবি এঁকেছিল। অন্যদিকে আর্ট এক্সিবিশনে জিয়ান অনেক হেল্প করছে, তাই ফাং তার সাথে দেখা করতে আসে। ফাং বলে, তুমি আর্ট এক্সিবিশনে অনেক হেল্প করছো, আমরা যদি সফল হই তোমাকে পুরস্কৃত করব। তখন জিয়ান বলে, তুমি যদি সফল হও তাহলে আমার পুরস্কার আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আসলে জিয়ান তো এসব করছে ফাংকে ইমপ্রেস করার জন্য। অন্যদিকে লাই এর আঁকা শেষ হলে ছবির এই অবস্থা, চোখ, নাক, কান কোনো কিছুরই ঠিক নেই। এই ছবি দেখে শাওচি বুঝতে পারছিল না সে হাসবে নাকি কাঁদবে। এরপর দেখা যায় লাই এর আঁকা ছবিটি ফাং দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে লাই শাওচিকে পছন্দ করতে শুরু করেছে। তাই ফাং তার সেক্রেটারিকে বলে, শাওচির এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি, কাল থেকে ওকে আমাদের অফিসে খাবার দিতে বলবে। কাজের চাপে থাকলে সে আর লাইয়ের সাথে দেখা করতে পারবে না। এদিকে ফাং এগ্রিমেন্টে সাইন করাতে মিস চাই অনেক বেশি খুশি হয়ে যায়। খুশি হয়ে সে শাওচিকে একটা স্কুটি উপহার দেয়, তো শাওচি তো স্কুটি চালাতে পারে না। আর ফাং এর অফিসে ডেলিভারি দিতে গিয়ে সে উল্টাপাল্টা স্কুটি চালাতে থাকে, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু সে তার পাওয়ার ব্যবহার করে স্কুটি থেকে সরে যায়, কিন্তু তার সমস্ত খাবার ম্যানহোলে পড়ে যায়। এদিকে খাবার না আসার কারণে ফাং শাওচির লোকেশন দেখে। সে দেখতে পায় গত 30 মিনিট ধরে শাওচি এক জায়গায় রয়েছে। সে দ্রুত সেখানে চলে আসে। এসে দেখে শাওচি ম্যানহোল থেকে খাবার বের করছে। তখন ফাং বলে, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাব। শাওচি মনে মনে বলে, ফাংকে যতটা খারাপ ভাবে সে আসলে ততটা খারাপ নয়। এরপর ফাং লক্ষ্য করে শাওচির ড্রেস ময়লা হয়ে গিয়েছে, তার শরীর থেকে দুর্গন্ধ আসছে। শাওচির কলার ধরে তাকে শপিং মলে নিয়ে যায়। এরপর তাকে অনেক শপিং করিয়ে দেয়। এরপর শাওচিকে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে নিয়ে আসে। আর বাহিরে দাঁড়িয়ে ফাং অপেক্ষা করতে থাকে। কিন্তু দুষ্ট শাওচি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে খাবার ডেলিভারি দিতে চলে যায়। এটা আবার ফাং দেখে ফেলে। সেও শাওচির পিছু নেয়। আর সব সময়ের মতো এবারও শাওচি সবাইকে ফ্রিজ করে দিয়ে রাস্তা পার হতে থাকে। ফাং দেখে সবাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তবে এবার সে শাওচিকে ধরে ফেলে আর বলে, তুমি এতদিন ধরে তাহলে এসব করে বেড়াচ্ছ? তখন শাওচি ফাংকে বোকা বানানোর জন্য নিজেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং সে ফাংকে বলে, ওই দেখো আকাশে কি দেখা যাচ্ছে। তখন ফাং অন্যদিকে তাকালে সে সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় এবং খাবার ডেলিভারি দিয়ে আবার ওয়াশরুমে চলে আসে। এটা তার হ্যালুসিনেশন ছিল কিনা এটা চেক করার জন্য ফাং আবারও ওয়াশরুমে চলে আসে। এসে দেখে শাওচি সেখানে রয়েছে। শাওচি তখন বলে, তুমি এখানে কি করছো? লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখছো কেন? তখন ফাং বলে, ঢং করো না, তুমি যেদিন আমার বাসায় গিয়েছিলে তুমিও লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখেছো। তারপর ফাং শাওচিকে চাবি দিয়ে বলে, আমার গাড়িতে করে অফিসে ডেলিভারি দিয়ে আসবে। কিন্তু শাওচি তো আগে থেকেই কাজটা সেরে ফেলেছে। এরপর ফাং তার পার্সোনাল ডাক্তারের কাছে আসে এবং তার হ্যালুসিনেশন সম্পর্কে ডাক্তারকে জানায়। এটাও জানায় প্রতিবার হ্যালুসিনেশনে সে শাওচিকে দেখতে পায়। তখন ডাক্তার বলে, তুমি শাওচির সাথে রিলেশন করো। এটা শুনে ফাং বলে, কিভাবে সম্ভব? শাওচি তো একটা পাগল মেয়ে। এদিকে ফাং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে শাওচি অনেক বেশি আনন্দ অনুভব করে। এমন সময় সে দেখতে পায় তার কচ্ছপ জিয়াবুর জ্ঞান ফিরে এসেছে। এদিকে চাই শাওচিকে বলে, ফাং আসলে তোমাকে পছন্দ করে, তা না হলে ফাং কেন ডেলিভারির জন্য তোমাকে গাড়ি দিয়ে যাবে? পছন্দের কথা শুনে শাওচি দ্রুত ফাং এর রুমে চলে আসে।
তখন ফাং ভিডিও কনফারেন্সে মিটিং করছিল। ফাং শাওচিকে ইশারা করে চলে যাওয়ার জন্য, কিন্তু শাওচি এসবে পাত্তা দেয় না। সে ওখানে এসে বলতে থাকে, তুমি কোনোভাবেই আমাকে পছন্দ করতে পারো না। শাওচির কথা শুনে ফাং বাধ্য হয়ে ল্যাপটপ বন্ধ করে দেয় এবং রেগে গিয়ে বলে, আমি কেন তোমাকে পছন্দ করব? তুমি আমার থেকে একেবারেই দূরে থাকবে। শাওচি বলে, পছন্দ করে না জানতে পেরে খুশি হলাম। এখন তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তা না হলে বক্স নেওয়ার জন্য আমাকে আবারও আসতে হবে। ফাং বলে, আমি এখন খাবো না। তখন শাওচি জোর করে ফাংকে খাইয়ে দেয়। ফাং কোনো একটা মায়ার কারণে অবাক হয়ে শাওচির দিকে তাকিয়ে থাকে এবং লক্ষ্মী জেলের মতো খাবার খেতে থাকে। খাবার খাইয়ে শাওচি ওখান থেকে চলে যায়। এরপরেই ফাং অসুস্থ হয়ে পড়ে। ওই সময় জিয়ান আবার ফাং এর রুমে চলে আসে এবং জিয়ান দেখে ফাং এর গায়ে প্রচণ্ড জ্বর। ফাং তখন জিয়ানের হাত ধরে অন্য একটি নামে ডাকতে থাকে। তখন জিয়ান বলে, ফাং, তোমার কি আমাদের পুরনো কথা মনে পড়ে গিয়েছে? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ফাং এবং জিয়ান একে অপরকে অনেক বেশি পছন্দ করত। শাওচি খেয়াল করে সে ফাং এর গাড়ির চাবি দিতে ভুলে গিয়েছে, তাই সে আবারও ফাং এর রুমে চলে আসে। তখন ফাং এর এমন অবস্থা দেখে তাকে কাঁধে করে বাহিরে নিয়ে যায়। এরপর স্কুটিতে করে হসপিটালের দিকে রওনা দেয়, কিন্তু স্কুটি একটা গাড়ির সাথে ধাক্কা খেতে যায়। তখন সে তার পাওয়ার ব্যবহার করে স্কুটি নিয়ে শূন্যে ভাসতে থাকে। ফাং তখন তাকে জিজ্ঞেস করে, এটা সত্য নাকি হ্যালুসিনেশন? শাওচি বলে, এটা হ্যালুসিনেশন। তারপর শাওচি তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক করে জানায় ভয়ের কিছু নেই। তারপর ফাং এর পার্সোনাল ডাক্তার শাওচিকে জানায় আসলে তার সি ফুডে অ্যালার্জি রয়েছে, তাই অসুস্থ হয়ে পড়েছে। তারপর তিনি শাওচিকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর ফাং এর জ্ঞান ফিরে আসে। সে শাওচির কথা জিজ্ঞেস করে। এমন সময় সেখানে জিয়ান চলে আসে, আর সে এসেই ফাংকে জিজ্ঞেস করে তার কি সবকিছু মনে পড়ে গেছে। তখন ফাং জিয়ানকে বলে, তুমি কিসের কথা বলছো? জিয়ান বুঝতে পারে ফাং এর কোনো কিছুই মনে নেই, তাই জিয়ান বলে, কোনো কিছু না, আমি মজা করছিলাম। অন্যদিকে ফাং এর অসুস্থতার কথা তার বাবা জানতে পেরে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন সেখানে ফাং এর সৎমামা চলে আসে এবং বলে ভয়ের কিছু নেই, সে এখন ঠিক আছে। তারপর ফাং এর সৎমা বলে, আমার পরিচিত একজন ডাক্তার আছে, আমাদের উচিত ফাং এর পুরো বডি চেক আপ করানো। ফাং এর বাবা বলে, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। আসলে এটা করে ফাং এর সৎমা ফাং এর রোগের কথা তার বাবার সামনে আনতে চাইছিল। পরের দিন শাওচি খাবার নিয়ে ফাংকে দেখতে আসে। ফাং রাগ করে বলে, তোমার দেয়া খাবার আমি খাবো না। শাওচি বলে, প্লিজ আমাকে তোমার জন্য কিছু করতে দাও, তা না হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন ফাং তার জামার বাটন খুলে ফেলে এবং বলে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। দুষ্ট শাওচি লজ্জা পেয়ে বলে, এটা করা কি ঠিক হবে? তখন ফাং বলে, তুমি কি করার কথা বলছো? আমি তোমাকে আমার পিঠ চুলকানোর কথা বলছি। তারপর শাওচি অন্যদিকে তাকিয়ে ফাং এর পিঠ চুলকাতে থাকে। ফাং তাকে জিজ্ঞেস করে, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? শাওচি বলে, তোমার হরমোনের স্মেইলে আমার কেমন কেমন ফিল হয়, তোমাকে বলে বোঝাতে পারবো না। এসব বলতে বলতে শাওচি ফাং এর বুকে চুলকাতে থাকে। তখন ফাং শাওচিকে তার দিকে টেনে নিয়ে বলে, তুমি কোথায় চুলকাচ্ছ? তখন শাওচির হাত ফাং এর বুকে লেগে যায় আর সে অনেক এক্সাইটেড হয়ে যায়। এমন সময় ডাক্তার সেখানে চলে আসে, তাই শাওচি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি নার্স এসে ফাং এর স্যালাইনে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়, যার কারণে ফাং অসুস্থ হয়ে পড়ে। তারপরে ডাক্তার তাকে জোর করে ইঞ্জেকশন দিতে নেয়, কিন্তু শাওচি তখন কি মনে করে আবার ফাং এর কাছে চলে আসে, কিন্তু সে দেখতে পায় দরজা লক করা। সে তার পাওয়ার ইউজ করে ভেতরে চলে আসে এবং ডাক্তার ও নার্সের হাত থেকে ফাংকে বাঁচিয়ে নেয়। ফাং তখন শাওচিকে ধন্যবাদ জানায় আর বলে, ওদেরকে আমার সৎমা পাঠিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। এসব বলে শাওচির কাঁধের ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর ফাং শাওচির কথা ভেবে হাসতে থাকে। এমন সময় শাওচি বেড নিয়ে চলে আসে ফাং এর সাথে থাকার জন্য, কিন্তু তার গার্ডরা তাকে ঢুকতে দেয় না। তবুও জোর করে সে ফাং এর রুমে ঢুকে পড়ে। ফাং তার গার্ডদেরকে বলে, ওকে ছেড়ে দাও। ফাং শাওচিকে জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো? শাওচি বলে, আসলে তোমার খেয়াল রাখতে, যাতে করে রেস্টুরেন্টের কোনো বদনাম না হয়। ফাং বলে, তুমি আমাকে বাঁচিয়েছ, সমস্যা নেই, আমি এমন কিছুই করব না, চিন্তা করো না, তুমি এখন এখান থেকে যেতে পারো। তখন শাওচি মনে মনে বলে, ফাং কত অসুস্থ, তাকে দেখার জন্য কেউ নেই, ও কত একা, আমার উচিত ওর সাথে এখানে থাকা। এসব চিন্তা করে সে ফাং এর কাছে আবারও বায়না ধরে আজকের রাত সে এখানে থাকবে। তখন ফাং বলে, ঠিক আছে। রাতে শাওচি না ঘুমিয়ে ফাং এর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, ফাং কত হ্যান্ডসাম। এমন সময় ফাং চোখ খুলে বলে,
এভাবে তাকিয়ে থেকো না, তা না হলে তোমাকে বের করে দেব। শাওচি বলে, তোমাকে দেখাশোনার জন্য কেউ নেই, তাও তুমি আমার সাথে এমন করছো। ফাং বলে, তুমি কেন অন্যদের মতো না, কেন আমার টেক কেয়ার করো? শাওচি বলে, কারণ আমি মানুষ না, আমি এলিয়েন। এরপর শাওচি তাদের গ্রহ সম্পর্কে ফাংকে অনেক কথা বলে। শাওচির কথাগুলো ফাং এর কাছে অনেক ভালো লাগে। তারপর শাওচি বলে, দাঁড়াও, তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি। এটা বলেই তার পাওয়ার ইউজ করে ফাংকে তারাদের দুনিয়ায় নিয়ে যায়। ম্যাজিক শেষ হলে সে হঠাৎ করেই ফাং এর উপরে পড়ে যায়। শাওচি মনে মনে চিন্তা করে ফাং হয়তোবা রেগে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফাং তাকে ধন্যবাদ জানায়। এরপর দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন জিয়ান আসে লাইয়ের সাথে দেখা করার জন্য। তখন আমরা জানতে পারি জিয়ান ফাংকে ভালোবাসতো। তাকে পাওয়ার জন্য প্রথমে সে লাইয়ের সাথে বন্ধুত্ব করেছে। লাইকে ব্যবহার করার কারণে লাই অনেক কষ্ট পায়, কারণ সে মনে মনে জিয়ানকে ভালোবাসতো। যাই হোক, জিয়ান লাইয়ের সাথে দেখা করে তার রাগ ভাঙিয়ে ফেলেছে। আবারও তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। এদিকে দেখা যায় শাওচি ফাং এর বেডে শুয়ে আছে। তার পা ফাং এর মুখে চলে যায়। তখন ফাং এর ঘুম ভেঙে যায়। ফাং তার মুখ থেকে শাওচির পা সরাবে, এমন সময় শাওচি লাথি দিয়ে ফাংকে বিছানা থেকে ফেলে দেয়। এরপর ওর ঘুম ভেঙে যায়। তখন ফাং জিজ্ঞেস করে, তুমি আমার বিছানায় কি করছো? শাওচি মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই হরমোনের স্মেইলে আমি এখানে চলে এসেছি। তখন সে তার বডি চেক করতে থাকে যে রাতে ফাং এর সাথে তার উল্টাপাল্টা কিছু হয়নি তো। তখন ফাং বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে কিছু করব? এরপর শাওচি বলে, তুমি কি করবে? আমি কিছু করিনি, এজন্য আমাকে ধন্যবাদ জানাও, কারণ তুমি তো জানো আমি কত দুষ্ট। এমন সময় ফাং এর সেক্রেটারি তাকে ফোন করে বলে আজকে বৃষ্টি হবে, আর আমরা তো জানি বৃষ্টি হলে ফাং অ্যামনেশিয়ায় আক্রান্ত হয়। তো ফাং চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় ফাং শাওচিকে জিজ্ঞেস করে, কেউ যদি তোমাকে ভুলে যায় তাহলে তুমি কি করবে? শাওচি জবাব দেয়, আমিও তাকে ভুলে যাব। ফাং বলে, আমি যদি এরপরে তোমাকে মনে না রাখি তাহলে তুমিও আমাকে ভুলে যেও। এরপরে ফাং তার সেক্রেটারিকে নিয়ে মেমোরি ব্যাংকে চলে যায়। আসলে ফাং যেহেতু বৃষ্টির পর সবকিছু ভুলে যায়, তাই এখানে তার সব স্মৃতি জমা রাখা হয়, যাতে করে পরবর্তীতে এখানে সবকিছু দেখে আবার সবকিছু মনে করতে পারে। আর সেখানে এসে শাওচির সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। আর আজকের পর তার শাওচির কথা মনে থাকবে না, এটা ভেবে সে কান্না করে। এমন সময় তার ডাক্তার এসে তাকে বলে অন্য কোথাও চলে যেতে, যাতে করে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। এদিকে শাওচি এসে দেখে মিস চাই এর রেস্টুরেন্টে সবকিছু এলোমেলো হয়ে আছে। শাওচি জিজ্ঞেস করে কি হয়েছে। চাই বলে ফাং অসুস্থ হওয়ার কারণে স্টাফরা চারদিকে ছড়িয়ে পড়েছে, আর সবাই রেস্টুরেন্টকে দায়ী করছে, তাই লোকজন এসে রেস্টুরেন্ট ভাঙচুর করেছে। আপাতত এই কয়েকদিন রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এটা শুনে শাওচি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এখন কি করবে। তখন জিয়াবু তাকে পরামর্শ দেয় ফাং এর কাছে হেল্প চাওয়ার জন্য, কারণ ফাং যদি একবার মিডিয়ার সামনে এসে বলে তার অ্যালার্জি রয়েছে, এতে রেস্টুরেন্টের খাবারের কোনো দোষ নেই, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। সেজন্য শাওচি ফাং এর সাথে দেখা করতে চলে আসে, কিন্তু ফাং এর মন খারাপ থাকার কারণে সে শাওচির সাথে দেখা না করে চলে যায়। শাওচি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তার জন্য, কিন্তু ফাং আর ফিরে আসে না, কারণ সে শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে। এরপর দেখা যায় মিডিয়ার লোকজন ছাই এর রেস্টুরেন্টে চলে আসে, আর সাধারণ জনগণ এসে আন্দোলন করতে থাকে। তবুও শাওচি সাহস করে তাদের সামনে চলে আসে। তারপরে বলে আমাদের রেস্টুরেন্টের খাবারে কোনো সমস্যা নেই, আসলে মিস্টার ফাং এর অ্যালার্জির সমস্যা রয়েছে। কিন্তু মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞেস করে মিস্টার ফাং এই বিষয়ে কোনো কিছু বলেননি কেন। এরকম আরও প্রশ্ন করতে থাকে, যেগুলোর উত্তর শাওচি দিতে পারে না, তাই সে কি বলবে বুঝতে পারছিল না। অন্যদিকে ফাং তার গাড়িতে বসে নিউজটা দেখতে থাকে। শাওচিকে এমন অবস্থায় দেখে সে রেস্টুরেন্টে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তখন তার সেক্রেটারি বলে একটু পরেই বৃষ্টি শুরু হবে, এখন যাওয়াটা আপনার মোটেই ঠিক হবে না। কিন্তু ফাং নিজের কথা চিন্তা না করে শাওচিকে বাঁচাতে রেস্টুরেন্টে চলে আসে, আর ফাং আসা মাত্রই মিডিয়ার লোকজন তার কাছে চলে আসে। শাওচি তখন এক রিপোর্টারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ফাং তাকে জড়িয়ে ধরে। এরপর শাওচিকে পাশে নিয়ে মিডিয়ার লোকজনকে আসল সত্যিটা বলে। তারপর ফাং শাওচিকে নিয়ে সমুদ্রের তীরে চলে আসে। শাওচি তখন ফাংকে বলে, তুমি এমন কেন, এক এক সময় এক এক রকম ব্যবহার করো। কালকে তোমার ব্যবহারে আমি খুব ভয় পেয়েছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল তোমার সাথে খারাপ কিছু হতে চলেছে। তখন ফাং শাওচিকে জড়িয়ে ধরে, আর এমন সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে শাওচি খুশিতে নাচতে শুরু করে, কিন্তু ফাং অনেক চিন্তায় পড়ে যায় আর বাসায় চলে আসে। এরপরে ফাং তার সেক্রেটারিকে জানায় তার অ্যামনেশিয়া মনে হয় ভালো হয়ে গিয়েছে,
কারণ তার শাওচির কথা একদম স্পষ্ট মনে আছে। অন্যদিকে সবকিছু ঠিক হয়ে যাওয়ার কারণে চাই অনেক বেশি খুশি হয়ে যায়। সে রেস্টুরেন্টের সবকিছু আগের মতো সাজিয়ে তোলে। শাওচি ঘুম থেকে উঠে দেখতে পায় মিস চাই পুরো রেস্টুরেন্টের শাওচি এবং ফাং এর জড়িয়ে ধরার ছবি লাগিয়ে রেখেছে। তখন সে জিজ্ঞেস করে, এইসব ছবি কেন লাগিয়েছ? ছাই বলে, এই ছবিগুলোর জন্য আমাদের রেস্টুরেন্ট অনেক বেশি বিখ্যাত হয়ে যাবে। এরপর চাই শাওচিকে বলে, তুমি আমার জন্য এবং আমার রেস্টুরেন্টের জন্য অনেক কিছু করেছো। আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে একা ছাড়বো না। এমন সময় ফাং সেখানে চলে আসে। শাওচি তখন তাকে খাবার এনে দেয়। ফাং যখন জানতে পারে শাওচি এখনো পর্যন্ত কোনো খাবার খায়নি, তখন সে তার খাবার শাওচিকে দিয়ে দেয়। এরপরে ফাং সেখান থেকে বের হলে তার বাবা তাকে ফোন করে বাসায় আসতে বলে, কারণ জিয়ান ফাং এর সাথে দেখা করতে এসেছে। একটু পরেই ফাং সেখানে চলে আসে, কিন্তু সে জিয়ানকে চিনতে পারে না। তখন জিয়ান বলে, আসলে আমাদের ঝগড়া হয়েছিল, তাই ও আমার উপর রাগ করে আছে। আর এখানেই আমরা বুঝতে পারি জিয়ান ফাং এর রোগের কথা জানতো, তাই তার বাবা মায়ের সামনে তাকে বাঁচাতে এমনটা করছে। তখন ফাং ও বাবা মায়ের সামনে জিয়ানের সাথে তাল মেলাতে থাকে। এরপরে ফাং তার ডাক্তারের কাছে আসে এবং সে জানায় বৃষ্টির পরে শাওচিকে তার মনে আছে। সব শুনে ডাক্তার বলে, তোমার শাওচির সঙ্গে রিলেশনে যাওয়া উচিত। আমার মনে হয় শাওচির কারণে তোমার অ্যামনেশিয়া ভালো হয়ে যাবে। এদিকে চাই শাওচিকে স্যালারি দেয়। স্যালারি পেয়ে শাওচি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে অনেক আনন্দ নিয়ে শপিং করতে থাকে। সেই সঙ্গে সে 2টা পুতুল কিনে, যার একটা সে ফাংকে দিবে আর একটা সে লাইকে দেবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে অবশ্যই খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।